হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দোকানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালের দিকটা এতটা ঠান্ডা, আর গতকাল আমি চাদরও বার করতে ভুলে গেছি, জানো তো। মানে কি বলবো, ভেবেছিলাম যে চাদর, স্টোল, মানে যা আছে গরমের জামা কাপড়, তো সেগুলো বার করবো, মানে ঠান্ডার জামা কাপড়, সরি বলতে ভুল হলো। তো কিন্তু একটাও বার করা হয়নি সময়ের অভাবে। তো আজকে ভাবছি যে মনে করে আগে চাদর, সোয়েটার এগুলো অবশ্যই বের করব, কারণ এখন সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা থাকে। আর তার সঙ্গে বাবুরও ঠান্ডা লাগে, মানে আমার ছেলের কথা বলছি, ওরও ঠান্ডা লাগে। তাই ওর জন্য তো মোটা মোটা জামা কাপড় বাইরেই সবসময় থাকে, বড় হাতা, যেগুলো ও চান টান করে উঠে পড়ে। কিন্তু নিজেদের জন্য একটাও এখনো জামা কাপড় বের করা হয়নি। আর জানো তো, আমরা না গত দুদিন ধরে পাখাও চালাচ্ছি না, এতটাই ঠান্ডা লাগে। মানে বিশেষ করে রাত্রিরের দিকে, মানে সন্ধ্যের পর থেকে ভোরের দিকে, সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে। হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে ধরো ওই 11টা 12টা 2টো একটা এই টাইমগুলোতে একটু গরম হয়, কিন্তু একটু বসলেই আবার ঠিক হয়ে যায়, পাখার আর এখন দরকার পড়ে না। তো যাই হোক, এখন দেখো কিছু জামা কাপড় রয়েছে, জামা কাপড় বলতে এগুলো দুটোই বেড কভার, তার সঙ্গে কিছু মানে গামছা টামছা রয়েছে, সেগুলো এখন গরম জলে ডুবিয়ে দিলাম। আর এগুলো গরম জলে না ডুবালে না, মানে কি বলতো, বিছানার চাদর তো খুব তাড়াতাড়ি নোংরা উঠতে চায় না, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এখানে দেখো, এখন মুখ টুক ধুয়ে চলে আসলাম রান্নাঘরে জানলাগুলো আগে খুলে দিলাম। আর জানলা খুললে কী হয় বলো তো, মানে এত সকালের দিকে ঠান্ডা হাওয়া আসে যে মানে গ্যাস নিভে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আবার জানলা না খুললেও নয়, রান্নাঘরে সবসময় জানলা খুলেই কাজ করাটা উচিত, মানে বিশেষ করে রান্না বান্না করাটা জানলা খুলে করাটাই উচিত। যদি চিমনি থাকতো আমার, তাহলে আমি জানলাগুলো খুলতাম না, কিন্তু যেহেতু এখন আপাতত নেই, তাই জানলা খুলেই আমাকে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো 2 কাপ চা করে নিলাম, আর আজকের একটু দুধ চা করলাম, কারণ আমার ছেলে কালকে দুধ খায়নি, তো অনেকটা দুধই পড়েছিল, তাই জন্য ভাবলাম চা বানিয়ে নিই। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, তো দেখো ঘরটাকেও মুছে নিচ্ছি। আমি সোমবার করে মানে ঘর মুছি। তোমরা হয়তো বলতে পারো, দিদিভাই তাহলে কি তুমি প্রতিদিন ঘর মোছো না? না, আমি প্রতিদিন ঘর মুছি না। আমি সোমবার, তার সঙ্গে বৃহস্পতিবার, শনিবার এগুলোতে ঘর মুছি। প্রতিদিন ঘর মোছা আমার পক্ষে সম্ভব হয় না। আর আমার ঘর বাড়ি তো সেভাবে নোংরা হয় না। আর আমার বাচ্চা থাকলেও, মানে বাচ্চা এতটাই শান্ত যে আমাকে মানে মানে আমার ঘর বাড়ি সেভাবে নোংরা করে না, তাই জন্য আমি প্রতিদিন ঘর আমার মুছতে লাগে না। একটা বাচ্চা থাকে যে পুরো ঘর নোংরা করে একদম, মানে ধুলো বালি কাদা যা পারে করে, কিন্তু আমার এখানে সেই রকম পরিস্থিতি নয়। আমার ঘর বাড়ি যথেষ্ট আমি পরিষ্কার রাখি, আর তার জন্য আমাকে এতটাও খাটতে হয় না। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, আমাকে মানে ঘর মুছতেই হতো, কারণ সোমবার দিনে আমি বাবা ভোলেনাথের পুজো করি, আর তার সাথে তোমার নিরামিষও খাই, তো সেই জন্য সোমবার করে আমি ঘরটা মুছি। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আজকের ব্লগটা একটু হলেও মানে একটু বড় আছে। আশা করি তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। 2 দিন ধরে তোমরা ভিডিও দেখছো, কিন্তু কোনো কমেন্ট করো না, জানি না কেন। মানে হয়তো তোমাদের ভিডিও ভালো লাগে না, হয়তো সেই কারণেই কমেন্ট করো না, বা একঘেয়েমি বোরিং লাগে। আসলে বাড়ির ব্লগ তো, তো বাইরে তো ভিডিও বানানো হয় না, তাই জন্য হয়তো তোমাদের বোরিং লাগে। তো কিছু করার নেই বন্ধুরা, যেহেতু আমার ডেইলি ব্লগিংয়ের চ্যানেল, তাই বাড়ির কাজকর্মগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, ওইদিকে দেখো ঘর দালান মোছা হয়ে গেছে। আর যে কাপড় চোপড়গুলো সকালে আমি মানে গরম জলে ভিজিয়েছিলাম, সেগুলো দেখো এখন কেচে ধুয়ে নিচ্ছি। মানে কাঁচা তো হয়ে গেছে, ধোয়ার মানে ধুচ্ছি যখন, তখন মনে হলো আমাকে তো ভিডিও বানাতে হবে। মানে কি মানে ব্যাপারটা কি
হয় বলো তো, মানে যখনই কাজকর্ম করি আমি ভিডিওর কথা ভুলেই যাই। তারপর যখন মনে পড়ে যে না আমি তো ব্লগিং করছিলাম, তখন আবার সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে দিই। তাই জন্য সমস্ত কাজকর্ম ভিডিওর মাধ্যমে আর শেয়ার করা হয় না, জানো তো। মানে কাজকর্ম অনেকই করি, তো সেগুলো কিছু কিছু শেয়ার করি আর কিছু কিছু শেয়ার করা হয় না। তো এই যে দেখো গামলির জলটা একেবারে কালো হয়ে গেছে, এত মানে নোংরা। শীতকাল পড়তে না পড়তেই যদি মানে বেড কভার এত নোংরা হয়, তাহলে ভাবো শীতের পোশাক বের করলে তা না জানি কত না নোংরা হবে। আর কিভাবে এই যে এত জামা কাপড় শীতকালে ধোবো, কারণ একেই আমার ঠান্ডার ধাত রয়েছে, মানে অল্প না বেশ ভালোভাবেই আমার ঠান্ডার ধাত রয়েছে, ওষুধ না খেলে একদমই কমে না। তো জানি না কি হবে। তো এখানে না ছাদে এসেছি, আর রোদ্দুরটা এতটা ভালো লাগছে যেন মনে হয় রোদ্দুরটাতেই দাঁড়িয়ে থাকি, জানো তো। প্রথম মানে আমি না এরকম ছাদে এসে বেশ আধা ঘন্টা কাটিয়ে যেতাম রোদ্দুর পোয়াতে, কিন্তু শীতের বেলা অনেকটাই ছোট, আধা ঘন্টা মানে কিন্তু অনেকটা সময়, আর তার মধ্যে কিন্তু অনেক কাজকর্মই হয়ে যায়। কিন্তু মন যে মানে না, যখনই মানে ছাদে আসি তখনই যেন মনে হয় একটু দাঁড়িয়ে থাকি। তো আজকে না এইদিকে কাপড়গুলো মেলছি, কারণ কি বলো তো, কারণ অনেকগুলো কাপড় আছে, বেড কভারও এদিক সেদিক করে মানে মেলতে মেলতে আমার ছাদটা পুরো জুড়ে যাবে। আবার ছেলেরও কিছু জামা কাপড় যেগুলো আমি ভিজিয়ে এসেছি অলরেডি নিচে, সেগুলোকেও মানে ধুয়ে কেচে মেলতে হবে। আর কি বলো তো, ছাদে সেইভাবে তো ক্লিপ নেই, আর এত হাওয়া চলছে যে ক্লিপও মানে না, জানো তো। পুরো আগের দিন কি হয়েছে, নিচে সমস্ত জামা কাপড় পড়ে গেছে, ক্লিপ সমেতই পড়ে গেছে, এত হাওয়া হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই মানে এই হাওয়াটাই, উত্তরে যে হাওয়াটা চলছে, এই হাওয়াটাই না মানে ঠান্ডা বয়ে যাচ্ছে। আর অবশ্যই ঠান্ডা পড়াটা ভীষণ দরকার, কারণ আমাদের এই দেশে সমস্ত কিছুই যেন এখন উল্টো হয়ে যাচ্ছে। শীতকালে শীত পড়ে না, গরমে মানে যে সময়টা মানে গরম না পড়ার সময়, সেই টাইমটায় এত অতিরিক্ত গরম পড়ে যে থাকার মতো নয়। মানে সব যেন একটু উল্টো পাল্টা নিয়ম হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি নিচে, ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি। আর আজকের ব্রেকফাস্ট বানানো হয়নি, তাই ওকে ম্যাগি খাওয়াচ্ছি। আর আজকের ওর স্কুলও আমি ওকে পাঠাবো না, কারণ ওর শরীরটা একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। তো ভাবছি কি না আজকের স্কুলটা গ্যাপ দিয়ে দিই। আর প্রাইভেট টিউশনি তো ও পড়ছেই, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা করে ওকে টিউশনি পড়াতে আসে। তো অনেক দিন ধরেই পড়াচ্ছে, প্রায় 2 মাসের ওপর হলো, আজকে নিয়ে 2 মাস হবে। তো প্রাইভেট টিউশনিটা দিয়ে না আমি একটু হলেও হালকা হয়েছি, কারণ ও দেখছি ওর মানে ম্যাডামের কাছে বেশ ভালোই পড়াশোনা করছে। তাই এখন আমার একটু হলেও চিন্তা আমি মুক্ত হয়েছি, কারণ নভেম্বরের শেষের দিকেই ওর পরীক্ষা শুরু। আশা করি কিছু হোক না হোক, মানে রেজাল্ট অন্তত ভালো করুক, এটুকুই কামনা করি। তো জানি না কি হবে, যদি কিছু হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো সোমবার, তাই এই সমস্ত রান্নাবান্নাও নিরামিষ। যেমন মুগের ডাল বানিয়েছি, আর এখানে আমি ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। এই যে দেখো, মাখা মাখা করে ঝিঙে আলু পোস্ত বানাবো। ডাল অলরেডি বানানো হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। অনেকে ঝিঙে আলু পোস্তর মধ্যে ডাঁটাও দেয়, কিন্তু আমার বাড়িতে ডাঁটা ছিল না, আর ওকে আমি আনতে বলেছিলাম, ও সারা বাজারে নাকি ডাঁটা খুঁজে পাইনি, তো সেই কারণে দিতে পারিনি। না হলে খুব ইচ্ছা ছিল ঝিঙে আলু পোস্তর মধ্যে একটু ডাঁটা দিলে বেশ খেতে ভালো লাগে। আর এখন নতুন মানে শীতের সিজন তো সজনে ডাঁটা খুবই ওঠে, কিন্তু ও আজকের বাজারে একদমই পাইনি, মানে কোথাও খুঁজে পাইনি বলতে গেলে। তো যাই হোক, এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি উপরে। অনেক দিন পর ঠাকুর ঘরে এসেছি পুজো দিব, কিন্তু ঠাকুর ঘরের যা অবস্থা বন্ধুরা, যে বলার মতো নয়। এত মানে নোংরা করেছে আমার বর, যেটা একদম পরিষ্কার করতে করতে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগে গেল। সেই সময়টা আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কি বলো তো, মানে সবসময় তো ফোন ধরার লোক থাকে না, তাই ভিডিও শ্যুট করা হয়নি। এখন দেখো ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরে না পুরো ধূপে ছাই এদিক সেদিক করে এত নোংরা মানে হয়েছিল হাওয়াতে, যে এগুলো ঝাড় দিয়ে না পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল, জানো তো। কখন ঠাকুর ঘরে এসেছি, আর এখনো পর্যন্ত দেখো আমি ঠাকুরের পুজো
দিতে পারলাম না, শুধু কটা বাসন মেজে আর তার সঙ্গে ঠাকুরঘর ঝাড় দিয়ে এই মুছলাম। তো যাই হোক, কী করবো বলো, মেয়েদের যদি অসুবিধা থাকে প্রতি মাসে সেটা তো তোমরা জানোই। তো সেই কারণে পুজো দেওয়া সম্ভব হয় না। আর তারই মধ্যে আমার বর ঠাকুরঘরের অবস্থা ভীষণ খারাপ করে রাখে। আর এখানে দেখো আমি ঠাকুরের ফুল তুলে নিচ্ছি। গাছে অনেক ছোট ছোট চুটকি গাঁদা বলে এগুলোকে, তো ফুটেছে দেখছি। আর এদিকে জবা ফুলও ফুটছে। আমি জানি যে ঠান্ডা বলতে যে জবা ফুল ফোটে না, কিন্তু আমার গাছে দেখছি এখনো পর্যন্ত জবা ফুল ফুটছে। আর কদিন পর তো এই ফুল পাওয়াই যাবে না, তখন বাজার থেকে কিনে এনেই আমাকে পুজো দিতে হবে। আর কী বা কিনবো, গাঁদা ফুল আর দোপাটি ফুলই কিনতে হবে। তো যাই হোক, আপাতত তো এখন তো ফুল হচ্ছে, এই ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিই। আর আমার এই গাছটায় দেখো দোপাটি ফুলের গাছে কত দোপাটি ফুল হয়েছে। আগের দিন আমার বর এক ঝুপড়ি দোপাটি ফুল তুলেছিল, জানো তো, মানে আমাকে দেখাচ্ছিল যে দেখো কত ফুল ফুটেছে। আর আজকে সেই তুলনায় একটু কম মানে ফুটেছে। আর এখানে দেখো অপরাজিতা ফুলও এখন তুলে নিচ্ছি। কিছুটা অপরাজিতা ফুল গাছ না কেটেও দেওয়া হয়েছে, এত মানে বন হয়ে গেছে যে কি বলবো, মানে পুরো সমস্ত সব যে আশপাশের যে গাছপালাগুলোকে মানে এই অপরাজিতা ফুল জড়িয়ে নিচ্ছিল, মানে অপরাজিতা ফুলের গাছটা পুরো জড়িয়ে নিচ্ছিল। তো সেই কারণে আমার বোন না কিছুদিন আগে বেশ অনেকগুলো ডালপালা কেটেও দিয়েছে। আর ওইদিকে দেখো আজকের বেলি ফুলও অনেক হয়েছে। তো চলে আসলাম এবার ঠাকুর ঘরে। গোপুসোনাকে আজকে স্নান করাতে অনেক বেলা হয়ে গেল, প্রায় এখন 1:30টার মতো বাজে। মানে ভাবতে পারছো সময় যে কিভাবে দৌড়াচ্ছে বন্ধুরা, মানে এই ভাবছি দেখছি একটা, এখন দেখছি 1:30টা, মানে সময় যেন একদম দৌড়াচ্ছে। আর তার সঙ্গে আমিও কাজ নিয়ে পেরে উঠছি না। সকাল সকাল ঠাকুরকে পুজো দিলে মন মেজাজটা বেশ ভালো থাকে, কিন্তু শীতের বেলায় আমার যেন আর সময় কেটে মানে সময় চলে যাচ্ছে এই সমস্ত ঘরের কাজ করতে করতে, তার সঙ্গে স্নান করে ঠাকুরকে পুজো দিতে। মানে চেষ্টা করবো নেক্সট দিন থেকে যে সকাল সকাল স্নান টান সেরে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপর রান্না বান্না করা। কিন্তু না, কি হয় বলো তো, ছেলেকে স্কুল পাঠানোর পর যখন রান্নাটা বাকি থাকে তখন যেন মাথার ওপর এতটা হেডেক থাকে বন্ধুরা, তখন মনে হয় যে না আগে রান্না বান্নাটা করে নিই, তারপরে একেবারে স্নান সেরে ঠাকুরকে পুজো দেবো। এই করতে করতে এতটা বেলা হয়ে যায়। আর তার মধ্যে ছেলেও চলে আসে স্কুল থেকে, স্নান করানো খাওয়ানো, মানে কি বলবো, যেন জীবনটা যেন একটু অন্যরকম টাইপের হয়ে গেছে। মানে যেটা ভাবি সেটা আর হয় না, হয়ে যায় পুরো বিপরীত। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে আমার 1K ভিউজ হয়েছে। তো আমি এটাতে ভীষণ হ্যাপি, জানো তো। আর সেটা একমাত্র সম্ভব হয় তোমাদের জন্যই, যে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগ।